ছোট দেশ, ক্ষমতায় তাদের দিক থেকে আমাদের ক্ষমতা অনেক কম, সেটা তাদের বিবেচনায় আছে। এবং আমাদের দেশের অভ্যন্তর থেকে পর্যায়ক্রমে যারা রাষ্ট্র ক্ষমতায় আসে বা আসেন, এবং সর্বশেষ শেখ হাসিনা সরকার এসে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের মর্যাদার অবস্থানটা একদম তলানিতে নিয়ে গিয়ে দাঁড় করানোর ফলে ভারতবর্ষের শাসক গোষ্ঠী আমাদের সঙ্গে এখন যা কিছু তাই করে, কথায়, আচরণে, ব্যবহারে, নানা দিক থেকে। কিন্তু আমি তো জানি, আমি দেখেছি, চোখে দেখেছি, আমাদের যশোর থেকে এমন মানুষ আছে, সীমান্ত এলাকার এপার এবং ওপারের মানুষ এই বিনা পাসপোর্টে এদেশ থেকে ওদেশে যাওয়াটা কোনো ব্যাপার না। আসলে এটা মনে করো আমরা আত্মীয় বাড়ি যাচ্ছি। যশোর থেকে একসময় কিছু মানুষ ওই ছাতি সারবার জন্য কলকাতায় যেত, সকালে সন্ধ্যায় চলে আসতো। সেই সংখ্যাটা একেবারেই কমে আসছে, কিন্তু এক দুইজন যে নেই এটা বলা যায় না। আবার এমনও আছে ভারতবর্ষ থেকে, পশ্চিম বাংলা থেকে অনেক মানুষ আত্মীয় বাড়ি এড়াতে এসেছে, কিন্তু তাদের ভিসা নেই, উইদাউট পাসপোর্টে। পাসপোর্ট ছাড়া এপারে ওপারে যাওয়াটা সীমান্ত সংলগ্ন যারা, তারা খানিকটা আত্মীয়তার পরিসরেই ধরে, এখনো কিন্তু এটা চালু আছে। এটা খুব দোষের ব্যাপার না, এটা সহ্য করে নেওয়ার ব্যাপার। আমরা বাংলাদেশ দুর্বল দেশ বলে এটা সহ্য করি তাই না, আমরা সৌজন্যতার জন্য সহ্য করি যে আমরা এক সময় এক দেশ ছিলাম, আমরা ভারতবর্ষ ছিলাম। পশ্চিমবাংলা আমাদেরই আত্মীয় স্বজন পশ্চিমবাংলায় আছে, তাদেরও আত্মীয় স্বজন এখানে আছে বা ভারতবর্ষে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমরা সহজে তো তাদের ভুলতে পারবো না। একদিনের জন্য দেখবার জন্য আমি একটা পাসপোর্ট করবো, এটা সীমান্ত এলাকার লোক আসলে বেশ কিছুদিন আগেও মনে করতো না। কিন্তু ভারতবর্ষ তার যে আধিপত্যবাদী চিন্তা, তাদের যে রাজনৈতিক চিন্তা, আমাদেরকে করতলগত করে রাখবে তাদের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিতে ভয় দেখানোর জন্য বা তাচ্ছিল্য করবার জন্য হর হামেশাই আমাদের মানুষদেরকে মেরে ফেলে, গুলি করে মারে। কখনো কখনো দেখা যায় মেরে মাটি চাপা দিয়েছে, আমার টের পাই না, এরকম কিন্তু ঘটে। এটা দুঃখের সঙ্গে বলছি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করছি যে ভারতবর্ষের সরকার একটু বোঝা দরকার, আমাদের লোকজন সেখানে যুদ্ধ করতে যায় না, বেড়াতে যায়, বা তারাও বেড়াতে আসে। এই আত্মীয়তার মাঝখানে রক্তারক্তি করা কোন ভদ্রতার ভিতরেও পড়ে না, কোন সভ্যতার ভিতরেও পড়ে না, কোন শিষ্টাচারের ভিতরেও পড়ে না। সঙ্গত কারণে একটার পর একটা যে নির্মম হত্যাকাণ্ড তারা ঘটাচ্ছে বর্ডারে, এবং তার বিচারও করছে না, এটাও এক ধরনের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। আমরা ভাষানী পরিষদের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করছি, আমি ব্যক্তিগতভাবে প্রতিবাদ করছি, এবং আমি মনে করি যে ভারতের এই দৃষ্টিভঙ্গির প্রতিবাদে, ভারতবর্ষের এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমাদের গোটা বাংলাদেশে একটা জনমত গড়ে তোলা দরকার, যে জনমতের ভিত্তিতে তারা অন্তত জানতে পারে যে আমরা যেটা করছি এটা আসলে ভালো কাজ না, খুবই খারাপ কাজ এবং আগ্রাসন নীতি। তাদের এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমরা যেন সমবেত হতে পারি, সারা দেশে জনমত গড়ে তুলতে পারি, আমরা নিজেরা যেন রাস্তায় নামতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ।